আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছের মালাইকারি, ডাব চিংড়ি, চিংড়ি ভুনা, দো পেঁয়াজা, এগুলো আসলে কম বেশি সবাই রান্না করতে জানে বা আপনারা খেয়েছেন, বাট আমার ধারণা এটা খুব কম মানুষই এই রান্নাটা খেয়েছেন। তো প্রথমে আমাদেরকে চিংড়ি মাছটা ভালো মতো কেটে পরিষ্কার করে নিতে হবে। তো চিংড়ি মাছের মাথার যে বড় কাঁটাটা থাকে ওটা আমি জাস্ট কর্নার করে একটু কেটে নিয়েছি, যাতে চিংড়ি মাছের মাথায় যে ময়লাটা থাকে সেই ময়লাটা আমি সুন্দর করে বের করে নিতে পারি। যাই হোক, আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিব। চিংড়ি মাছের পরিষ্কারের পরে এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে চিংড়ি মাছের মধ্যে একটা ব্যাড ফ্লেভার থেকে যায়। আমার চিংড়ি মাছগুলো প্রায় পরিষ্কার করা শেষ, এবং এটা আমি এখন খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমরা মেইন রেসিপিতে চলে যাচ্ছি। আমার চিংড়ির আমি মাথার খোসা একটু রেখেছি এবং পেটের কাছ থেকে খোসাটা ফেলে দিয়েছি, এবং লেজের দিকেও একটু খোসা রেখেছি, ফলে রান্নার সময় এটার একটা কালার আসবে, লাল কালার, যেটা দেখতে ভালো লাগবে। তো আমাদের এই চিংড়ির সাথে লাগবে সিমটাকে আমি লম্বালম্বি 2 টুকরো করে কেটে তারপরে কুচি করে নিয়েছি এবং বিচিগুলো সব ফেলে দিয়েছি। যাই হোক, আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে চিংড়ি মাছগুলো লবণ দিয়ে হালকা ভেজে নিলাম। হালকা একটু ভেজে নেওয়ার পরেই আমি পেঁয়াজ এবং মশলাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ মশলা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে মরিচের গুঁড়ো, এটা একটু ঝাল করে খেতেই ভালো লাগে, আপনার স্বাদ অনুযায়ী আপনি ঝাল লবণটা দিবেন। মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব সুন্দর করে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমাকে সিমটা দিয়ে দিতে হবে। সিমটা দেওয়ার পরে আপনি সিমটা ভালো মতো কষিয়ে নেবেন একবার। সিমের যে নিজস্ব পানিটা বের হবে ওটা শুকিয়ে গেলে আপনার পরিমাণ খুব সামান্য একটু পানি দিতে হবে। সিম অলরেডি সিদ্ধ হয়ে যাবে, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো সিমটা দেওয়ার পরে হালকা একটু ঢেকে, চিংড়ি মাছ যেহেতু খুব দ্রুত রান্না হয়ে যায়, যে ঢেকে 5 মিনিট রান্না করলে আপনার রান্না রেডি। আমার বাচ্চারা এটা এত পছন্দ করে, এই সবজিটাই বেশি খেতে চায় তারা।